আসসালামু আলাইকুম। কেয়ার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার রাজশাহী এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা ইপিএস টপিক নতুন বই এর অধ্যায় 17 নিয়ে আলোচনা করব। তো চলেন শুরু করি। আজকে শিরোনাম আছে হিউগা মানে ছুটি। হিউগা মানে ছুটি। এখানে দুইজন ব্যক্তি, প্রথম ব্যক্তি বলছে হিউগা ছুটি তে সময়, তাহলে ছুটির সময় মোয়া কি হারিয়াগো হ্যায়ো করতে চান, ছুটির সময় কি করতে চান। দ্বিতীয় ব্যক্তি বলছে ফুসানে বা বুসানে, বুসানে খারিয়াগো হ্যায়ো যেতে চাই, বুসানে যেতে চাই। প্রথম ব্যক্তি বলছে ছুটির সময় কি করতে চান, দ্বিতীয় ব্যক্তি বলতেছে বুসানে যেতে চাই। ব্যাকরণ আছে একটা, উল বা রিউলতে মানে সময়, আর ইয়াগো হাদা মানে চাই। তো ব্যাকরণ অংশে আমরা বিস্তারিত আলোচনা করব। অহুই শব্দকোষ, তাহলে শব্দকোষে আজকে কি কি শিখব। আজকে শব্দকোষ আছে ইও হ্যাং ভ্রমণ, খলিয়ন সম্পর্কিত অহুই শব্দ, তাহলে ভ্রমণ সম্পর্কিত শব্দ, এবং ইও হ্যাংজি মানে ভ্রমণের স্থান সম্পর্কিত শব্দ। মনহোয়া সংস্কৃতি, ওয়া এবং ছংব তথ্য, সংস্কৃতি এবং তথ্যতে আছে হানগুগে কোরিয়ার, মনহোয়া ইউসান সংস্কৃতির ঐতিহ্য, তাহলে কোরিয়ার সংস্কৃতির ঐতিহ্য আছে ছংব অংশে। আর শব্দকোষ ডায়লগে এগুলো আছে ভ্রমণ, ভ্রমণ এবং ভ্রমণের স্থান সম্পর্কে আলোচনা। হাকসুপ মানে শিক্ষা, হাকসুপ মানে শিক্ষা, মকফিউ মানে উদ্দেশ্য, তাহলে শিক্ষার উদ্দেশ্য মানে এই অধ্যায়ে আমরা কি কি শিখতে পারি। তাহলে হিউগা ছুটি, খিয়ে হয়ে গুল, এই খিয়ে হয়ে মানে পরিকল্পনা করা, তাহলে ছুটির পরিকল্পনার মারাল সুইত্তা মানে বলতে পারা, তাহলে ছুটির পরিকল্পনা বলতে পারা। ইও হ্যাং ভ্রমণ, খিয়াং হোমে মানে অভিজ্ঞতা, খিয়াং হোম মানে অভিজ্ঞতা, তাহলে ভ্রমণের অভিজ্ঞতা, হ্যাঁ হ্যাঁ সম্পর্কে, মতকো মানে জিজ্ঞাসা করা, গো এবং থেদা ফালসু ইত্তা উত্তর দিতে পারা। মুত মানে জিজ্ঞাসা করা, থেদাফা মানে উত্তর দেওয়া, আর সুইত মানে পারা। তাহলে ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে জিজ্ঞাসা এবং বলতে পারা। আপনাদের 1 নম্বর শব্দকোষে আছে দেখেন, এই শব্দকোষগুলো আসলে বোঝানোর কিছু নয়, এগুলো আপনাদেরকে মুখস্থ করা লাগবে। তারপর আমি একবার বলে দিচ্ছি। ইও হ্যাঙ্গুল ভ্রমণ, খিয়ে হয়ে খাদা মানে পরিকল্পনা করা, ভ্রমণের পরিকল্পনা করা। ফিওরুল সাদা টিকিট ক্রয় করা, ফিউ মানে টিকিট, সাদা মানে ক্রয় করা, ফিওরুল সাদা মানে টিকিট ক্রয় করা বা টিকিট কিনা। সুকসরুল মানে অস্থায়ী থাকা জায়গা, যেটা আমরা হোটেল বুকিং করি না ওটাই, তাহলে রুম, অস্থায়ী থাকার রুম। ইয়ে ইয়া খাদা মানে বুকিং করা, তাহলে অস্থায়ী থাকা রুম বুকিং করা। ছিমুল সাদা একসাথে, ছিমুল সাদা মানে হচ্ছে মালামাল প্যাকেটিং করা বা গোছগাছ করানো, মালামাল প্যাকেট করা বা গোছগাছ করা। ছুলবা রাদা, ছুলবা রাদা মানে যাত্রা শুরু করা, ছুলবা রাদা মানে যাত্রা শুরু করা। থোচা খাদা মানে পৌঁছানো, তাহলে যাত্রা ছুলবা রাদা মানে যাত্রা শুরু করা, থোচা খাদা মানে পৌঁছানো। আর ছিমুল ফুলদা মানে মালামালগুলো বের করা, মানে লেগেজ থেকে মালামাল বের করা, ছিমুল ফুলদা। আর ছিমুল সাদা মানে মালামাল গোছানো বা লেগেজ গোছানো, আর ছিমুল ফুলদা মানে লেগেজ থেকে মালামাল বের করা। মুক্তা, এই মুক্তা মানে থাকা, মুক্তা মানে থাকা। আর এই ছবিগুলো একটু দেখবেন, এই ছবিগুলো পড়ার সম্ভাবনা নাই, তারপরে দেখে রাখবেন। খন্দ মানে হচ্ছে রিসোর্ট, যেগুলো যৌথ মালিকানা রিসোর্ট। মিনবাগ কটেজ এগুলো এক ধরনের হোটেল। তারপর হোটেল মানে তো হোটেল চিনেন, আমাদের সোনারগাঁও হোটেল এরকম। ইউসু হোসুথেল মানে হচ্ছে ইয়ংদের হোস্টেল। ফিয়নসন এটাও এক ধরনের হোটেল। এগুলো সবগুলোই হোটেল, কিন্তু একটা একটা নাম আছে, ঠিক আছে। এই তো এগুলো একটু মনে রাখবেন, তাহলে হবে চিত্রগুলো। এগুলো পরীক্ষায় আসার কথা না, কিন্তু নামগুলো মনে রাখবেন কি যে এটা কি বুঝাই।
ইবন মানে এবার, হিউগা মানে ছুটি, খুরাইও মানে তাই। এখানে বলছে খুরিমুল চিত্র, খুরি মানে চিত্র, উলের অর্থ নাই, খুরিমুল ফোগো মানে ফোদা মানে দেখা, তাহলে ফোগো দেখে, তাহলে চিত্র দেখে, ফগি উদাহরণের, ও আখাচ্ছি মানে মতো, তাহলে উদাহরণের মতো, থেয়াহুয়ারুল কথোপকথন, থেয়াহুয়া মানে কথোপকথন, তাহলে থেয়াহুয়ারুল কথোপকথন ওয়ান সং হাসে ও সম্পূর্ণ করুন, তাহলে চিত্র দেখে উদাহরণের মতো কথোপকথন সম্পূর্ণ করুন। 1 নম্বর চিত্র এখানে ফগি উদাহরণ, আর উদাহরণ দিয়ে দেখেন মালামাল প্যাকেটিং করা, আমরা কিছুদিন আগে দেখলাম ছিমুল সাদা থেকে, মুয়াসুল মানে কি, হ্যাঁ করেন, প্রশ্ন করছে কি করেন, তো বলছে না, বলতে হচ্ছে ছিমুল সায়ো মালামাল প্যাকেটিং করি, দা বাদ দেয় ইও, যেহেতু প্রেজেন্ট টেন্সে প্রশ্ন করেছে কি করেন, তো প্রেজেন্ট টেন্সে উত্তর দিচ্ছে মালামাল প্যাকেট করি। এখানে বলতেছে 1 নম্বর চিত্রে মুয়াসুল হ্যাঁ মানে কি করেন, তাহলে ছবি দেখে কি বলেন, এর আগে বলেন সুকসুরুল ইয়া খাদা মানে অস্থায়ী থাকার ঘর বুকিং করা বা রুম বুকিং করা, তাহলে দা বাদ দিয়ে ওকে আপনি হাতকে হ্যাঁ করে দিবেন তাহলে হবে। ও দিয়ে কোথায়, মুগয় মানে থাকবেন, মানে কোথায় থাকবেন, তাহলে এখানে হোটেল, এর আগে দেখলেন হোটেল, ও দিয়ে কোথায়, মগয় মানে কোথায় থাকবেন। 3 নম্বরে এখানে বলতে চিত্রতে দেখলাম মিনবাগ মানে কটেজ, তাহলে মিনবাগে মগয় মিনবাগে থাকবো, এগুলো অত গুরুত্বপূর্ণ না। আচ্ছা 1 নম্বর দেখেন মুনবব ব্যাকরণ, এখানে ব্যাকরণ আছে একটা উল্টে, উল্টে এর ত্যা মানে সময়, এ সময়টা কখন বোঝায় এটা আমাদের একটু ভাবতে হবে। এ সময় বলতে যখন কোনো কাজ বা ঘটনার সময় বোঝাতে এই গ্রামারটা ব্যবহার হয়, মানে কোনো কাজ বা ঘটনার সময় বোঝাতে এই ব্যাকরণটা বোঝায়। যেমন বাজার যাওয়ার সময় বন্ধুর সাথে দেখা হয়েছিল, এই যে বাজার যাওয়ার সময়, বাজার যাওয়ার সময়, খাওয়ার সময় মেহমান এসেছিল, এই যে সময় কথাটা বলতেছেন কোনো কিছু করার সময়, এটা মনে রাখবেন, তে মানে সময়। স্কুল যাওয়ার সময় বৃষ্টি হয়েছিল, ঢাকা যাওয়ার সময় বা যেটাই করেন কাজটার সময়, ভার্ব বা এডজেক্টিভ প্লাস তে মানে সময়, এটা মনে রাখবেন। তে মানে এটুকু আপনারা মনে রাখবেন, বাচ্ছিম থাকলে উল্তে আর বাচ্ছিম না থাকলে রিউলতা, তাহলে মক্তা মানে খাওয়া থেকে দাবাদ, এখানে দেখেন মক আছে এই জন্য বাচ্ছিম থাকার জন্য উল্তে যোগ হয়েছে, অর্থটা হবে খাওয়ার সময়। তাহলে খাদা মানে যাওয়া, এখানে দেখেন দাবাদ দিলে খায় নিচে বাচ্ছিম নাই, তাহলে খালতে যাওয়ার সময়। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, মান্দুলদা মানে তৈরি করা, এ দা বাদ দিয়ে দেখেন বাচ্ছিম আছে, তাহলে বাচ্ছিম থাকলে তো উল্টে হওয়ার কথা, কিন্তু না, দা বাদ দেওয়ার পরে বাচ্ছিমে যদি রিউল থাকে, বাচ্ছিমে যদি রিউল থাকে তাহলে আর উল্টে হবে না, সরাসরি তেয়াটা যোগ করা লাগবে, এটা খালি মনে রাখেন। এখানে এবার পরীক্ষায় আন্ডারলাইনে আসতে পারে এরকম, আন্ডারলাইনে আপনার পরীক্ষায় একটাতে দিলে এরকম কোনটা সঠিক, একটা এটা আছে মান্দুল মানে তৈরি করার সময়, আর একটা আপনাকে এভাবে দিচ্ছে। মান্দুল তে, অনেকে হয়তো ভাববে কি যে বাচ্ছিম আছে বাচ্ছিমের জন্য উল্টে হয়েছে কারণ শিখেছেন, কিন্তু না, যদি বাচ্ছিমের উল থাকে তাহলে এই উল্টাটা হবে না, সরাসরি তেটা যোগ করলে হবে, তাহলে অর্থটা হবে মান্দুল তে মানে তৈরি করার সময়। তাহলে আমরা কিছু উদাহরণ দেখি। সিগানি সময়, সিগান মানে সময়, ইত মানে থাকা বা আছে, তাহলে ইসুলতে এই যে এখানে দা বাদ দিয়ে ইত দেখেন এখানে সাংসিউত আছে বাচ্ছিমে, মানে এটা বাচ্ছিম আছে এই জন্য উল্টে যোগ হয়েছে, তাহলে অর্থটা হবে থাকার সময়, সময় থাকার সময়। ইও হ্যাঙ্গুল খায়ো মানে হচ্ছে ভ্রমণে যাই, মানে সময় থাকার সময় ভ্রমণে যাই। ছেজু দুয়ে
মানে জেজুদুয়ে খালতে মানে যাওয়ার সময় ফিহ্যাঙ্গিরুল মানে বিমানে থাইও মানে হচ্ছে চড়ি বা চড়বো। তাহলে জেজুদুয়ে যাওয়ার সময় বিমানে চড়বো। উমসিগুল খাবার মান্দুলতে তৈরি করার সময়, তাহলে খাবার তৈরি করার সময় খিবুনি মন মেজাজ বা মন ছোঁয়ায়ও মানে হচ্ছে ভালো হয়। তাহলে খাবার তৈরি করার সময় মন ভালো হয়। তাহলে এখানে আমরা জানলাম তেয়া মানে সময়, বাচ্চিম থাকলে উল্টে আর বাচ্চিম না থাকলে রি উল্টা, এটুকু মনে রাখবেন। আর একটা এখানে দেখেন টিপস আছে, যখন নির্দিষ্ট করে সময় বোঝাচ্ছে যেমন সকালে বিকালে সন্ধ্যায়, বোঝা গেল। তারপর হচ্ছে রবিবার বলছি, ছুমারে সাপ্তাহিক ছুটিতে, ফিয়ংইল কর্মদিবসে, এ যখন সময় বুঝাবে, নির্দিষ্ট করে সময় বুঝাবে, তখন উল্টা বা রি উল্টা হবে না, তখন সরাসরি তেয়া হবে। এই যে হিউগে মানে ছুটি সময়, এই ছুটিটাই একটা হচ্ছে সময় বোঝাচ্ছে, ঠিক আছে। এই জন্য এখানে আর নতুন করে উল বা রিউল যোগ হয়নি। তাহলে হিউগেতে ছুটির সময় বুসানে মানে বুসানে খালকয়ও যাব, ছুটির সময় বুসানে যাব, এটুকু মনে রাখবেন। সকাল বিকাল এগুলো তো সময়, আছিম মানে সকালেই বোঝাচ্ছেন সকালের সময়, তাহলে এগুলোতে আপনার নতুন করে উল বা রিউল লাগাইতে হবে না। সকালে বিকালে সন্ধ্যায়, তারপর হচ্ছে বারের ক্ষেত্রে শনিবার রবিবার, এগুলো সোমবার মঙ্গলবার, তারপর হচ্ছে ছুমাল, এগুলোর ক্ষেত্রে উল বা রিউলটা যোগ হবে না। অত জটিলভাবে নিয়েন না, আপনারা হচ্ছে তেয়া মানে সময়, এটুকু মনে রাখেন তাহলে হবে। বাচ্চিম থাকলে উল্টা, বাচ্চিম না থাকলে রিউলতে, শুধুমাত্র বাচ্চিমে যদি রিউল থাকে তাহলে সরাসরি তেয়া যোগ করতে হবে, এটুকু বুঝলেই এনাফ। আচ্ছা, আপনারা তাহলে কতটুকু বুঝলেন একটু প্র্যাকটিস করে নেন। তাহলে খুরিমুল ফোগো চিত্র দেখে ফগি উদাহরণের ওয়া খাচ্ছি মতো থেওয়ারুল কথোপকথন ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। চিত্র দেখে উদাহরণের মতো কথোপকথন সম্পূর্ণ করুন। তাহলে সিগানি মানে সময়, ইত্তা মানে আছে, তাহলে সময় আছে, এটা নিয়ে ছবিতে আছে। আমি প্রশ্ন করছে গা একটা ব্যক্তি না একটা ব্যক্তি। গা বলতে হচ্ছে সিগানি সময় ইসুলতে থাকার সময় মোয়া কি হেয় করেন, প্রশ্ন করছে সময় থাকার সময় কি করেন। তখন না বলতে হচ্ছে ছিনগুরুল বন্ধুর সাথে মান্নায়ও মানে দেখা করি, বন্ধুর সাথে দেখা করি। সময় থাকার সময় কি করেন, বন্ধুর সাথে দেখা করি। তাহলে 1 নম্বর চিত্রতে দেখেন আছে ফিগুন হাদা মানে ক্লান্ত, চোখ মুখ দেখেন অনেক ক্লান্ত কাজ করে। তাহলে আপনি এখানে কি করবেন, এখানে ফিগুন হাদা থেকে এ দাটা ক্রস, তাহলে এর নিচে রিউল বসাই দিবেন, তাহলে রিউল তে। তাহলে ফিগুন হালতে ক্লান্তর সময় মুয়া কি হেয় করেন, মানে ক্লান্তর সময় কি করেন, তাহলে কফিরুল মাসিয়ও কফি পান করি। 2 নম্বরে আছে দেখেন হানগাহাদা, হানগাহাদা মানে অবসর, তাহলে এখানে দা বাদ দিবেন, এখানে রিউলটা যোগ করবেন, যোগ করার পর এখানে তে, যেহেতু বাচ্চিম নাই, তাহলে হানগা হালতে অবসরের সময় মুয়া কি হেয় করেন, বলছি হিউগে সিরেস বিশ্রামাগারে শুয়াইও বিশ্রাম করি, বিশ্রামাগারে বিশ্রাম করি। 3 নম্বরে দেখেন নাল সিগা আবহাওয়াটা মাক্তা মানে পরিষ্কার, তাহলে এখানে কি হবে, তাহলে দা বাদ দিয়ে দেখেন এখানে আবার বাচ্চিম আছে, তাহলে এখানে যোগ হবে উল্টে, এখানে যোগ হবে উল্টা যেহেতু বাচ্চিম আছে। তাহলে নালসিগা মগুলতে নালসিগা মালগুলতে আবহাওয়াটা পরিষ্কারের সময় মুয়া কি হেয় করেন, কি করেন, বলছে খুং অনেস পার্কে উন্দুং হেয় ব্যায়াম করি। যেখানে এসব বসছে কেন দেখেন, কোনো স্থানে যদি কাজ করা হয় সেই স্থানের সাথে এসব বসে, এই যে উন্দুং হাদা ব্যায়াম করা, এটা একটা কাজ, এই জন্য পার্কের সাথে এসব বসেছে। যদি বলতো পার্কে যাই তাহলে এসব বসতো না, তখন বসতো এ স্থানের সাথে, যেহেতু ব্যায়াম করে বলছে এই জন্য এসব বসেছে। তাহলে আশা করি বুঝতে পারছেন তেয়া মানে সময়, এটুকু মনে রাখলে হবে পরীক্ষাতে। আচ্ছা, এখানে বলতেছে খুরিমুল ফগো চিত্র দেখে ফগি উদাহরণের ওয়াক খাচ্ছি মতো মুনজাঙ্গুল, মুনজাং মানে বাক্য ওয়ানসং হাসে সম্পূর্ণ করুন।
তা চিত্র দেখে মুনজাং মানে বাক্যটা সম্পূর্ণ করুন। 1 নম্বর চিত্র আছে দেখেন, বুসানের এখানে তীর চিহ্ন দিচ্ছে, তাহলে বুসানে খালতে যাওয়ার সময় কেটিএক্স রুল থায়ো মানে চড়বো, তাহলে বুসানে যাওয়ার সময় কেটিএসে চড়বো, কেটিএস মানে দ্রুতগতির ট্রেন। তো এইভাবে 1 নম্বরটা পূরণ করা লাগবে। এখানে একটা ছবি আছে, ছবি দেখি বৃষ্টি আসা, তাহলে এখানে আপনি কি লিখবেন? বৃষ্টি আসার সময় উদাহরণের মতো ফিগা মানে হচ্ছে বৃষ্টি, ওদা মানে আসা, তাহলে এখানে বাচ্চিম নাই, তাহলে উল্টে, তাহলে ফিগা বলতে বৃষ্টি আসার সময় ছিবেস বাড়িতে ছ্যাগুল ইলগয় পড়ি মানে বই পড়ি, তাহলে বৃষ্টি আসার সময় বাড়িতে বই পড়ি। 2 নম্বরে দেখেন আকাশটা পরিষ্কার বা মানে আবহাওয়াটা ভালো বোঝাচ্ছে, রৌদ্র উঠেছে উজ্জ্বল আনন্দ, তাহলে আপনি কি বলবেন এখানে? নালসি, নালসি গা আবহাওয়াটা ছোথা মানে হচ্ছে ভালো। দেখেন এখানে বাচ্চিম আছে, তাহলে কি হবে? উলতে, তাহলে নালসিগা ছুলতে, তাহলে আবহাওয়াটা ভালোর সময় সানছে খেয়েও মানে হাঁটাহাঁটি করি, আবহাওয়াটা ভালোর সময় হাঁটাহাঁটি করি। এখানে বাচ্চিম ছিল এই জন্য উলতে বসাইছি, এখানে বাচ্চিম ছিল না এই জন্য সরাসরি উল। তাহলে এখানে কি করছে? ছবিতে সিনেমা দেখছে, তাহলে আপনি কি বলবেন? ইয়ং হোয়া, ইয়ং হোয়ারুল ফোদা মানে হচ্ছে দেখা থেকে দাবাদ ফো, এখানে বাচ্চিম নাই, তাহলে হচ্ছে ফলতে, তাহলে ইয়ং হোয়ারুল ফলতে সিনেমা দেখার সময় খোয়াজারুল বিস্কুট মগায়ও খাই, এ খোয়াজা মানে বিস্কুট, তাহলে সিনেমা দেখার সময় বিস্কিট খাই। তাহলে এটা আপনাদের ক্লিয়ার হইল। এখন 1 নম্বর ডায়লগে কি আছে দেখেন, থেওয়া কথোপকথন 1, এখানে চিত্রতে দেখা আছে, এক জায়গায় লেখা আছে ফুসানিয়াক, বুসান এক ইয়ক মানে বুসান স্টেশন, এখানে মাদু একটা ব্যক্তি আর আগুন একটা ব্যক্তি। মাদু বলতেছে আগুংসি মানে আগুং সাহেব, আগুংসি মানে আগুং সাহেব, ইবন মানে হচ্ছে এবার, হিউগা ছুটি, তে মানে সময়, তাহলে এবার ছুটির সময়, মুয়া কি হালকয়ও করবেন, যেখানে রিউল কয়ও ফিউচার টেন্স আছে, এগুলো আপনাকে বুঝতে হবে পড়ার সময় কোনটা কোন টেন্সে আছে। তাহলে অর্থটা হবে আগুংসি এবার ছুটির সময় কি করবেন, প্রশ্নবোধক আছে, এবার ছুটির সময় কি করবেন। আগুং বলতেছে ছিনগু হাগো বন্ধুর সাথে, ছিনগু মানে বন্ধু, হাগো মানে এবং বা সাথে, এখানে হবে সাথে, তাহলে ছিনগু হাগো বন্ধুর সাথে, বুসানে মানে হচ্ছে বুসানে, বুসান মানে বুসান, বুসান শহর, তাহলে বুসানে ইয়ো হ্যাঙ্গুল মানে হচ্ছে ইয়ো হ্যাং মানে ভ্রমণ, খালকয়ও যাব, তাহলে ভ্রমণে যাব, তাহলে বন্ধুর সাথে বুসানে ভ্রমণে যাব। প্রশ্ন করেছিল আগে ফিউচারে মানে ভবিষ্যৎকালে, উল্কয় দিয়ে উনিও উত্তর দিয়েছে উল্কয় মানে ভবিষ্যতে, তাহলে লিসেনিংয়ে মনে রাখবেন ভবিষ্যতে প্রশ্ন করলে আপনাকে উত্তরটা ভবিষ্যতে, অতীতে প্রশ্ন করলে উত্তরও হবে অতীতকালে। তাহলে এবার ছুটির সময় কি করবেন? বলছে বন্ধুর সাথে বুসানে ভ্রমণ করব। মাদু বলতেছে খুরাইও তাই, বুসানে মানে বুসানে খালতে যাওয়ার সময়, তাহলে বুসানে যাওয়ার সময়, মোয়াল মানে কি, মোয়াল মানে কি, থাগো খায়ো মানে হচ্ছে চড়ে যাবেন, এই থাদা মানে চড়া থেকে কিসে চড়ে যাবেন, তাহলে অর্থটা হচ্ছে বুসানে যাওয়ার সময় কিসে চড়ে যাবেন। যেখানে তে দ্বারা আমরা তো গ্রামার দেখলাম, তে মানে সময়, খালতে যাওয়ার সময়, তাহলে বুসানে যাওয়ার সময় কিসে চড়ে যাবেন। আগুং বলতেছে কেটিএক্স রুল মানে হচ্ছে কেটিএক্স মানে হচ্ছে দ্রুত গতির ট্রেন, থালকয়ও মানে চড়ে যাব, থাদা মানে হচ্ছে
চড়া, আর রিউল কয় ফিউচার টেন্সে আছে, তাহলে কেটিএস রুল থালকায় কেটিএসে চড়বো, কেটিএসে চড়বো ফিউচারে হবে। মাদু বলতেছে সুকসনুন, মানে ওই যে অস্থায়ী থাকার যে রুম বা হোটেল বুক করা বলা হয়। সুকসনুন মানে হোটেল বুকিং, ইও হ্যাক হ্যাসয় মানে করেছেন, ইও হ্যাক হাদা মানে হচ্ছে বুকিং করা, আর এটা হচ্ছে পাস্ট টেন্সে। তাহলে অর্থটা হবে হোটেল বুক করেছেন, হোটেল বুক করেছেন কি। আগুন বলতেছে না, নে মানে হ্যাঁ, সা মানে সস্তা, গো মানে এবং, সস্তা এবং ছনুন ভালো। তাহলে সস্তা এবং ভালো হোতেরি মানে হচ্ছে কি হোটেল, হোটেল মানে হোটেল, ইস থাকার কারণে, যে ইত মানে থাকা বা আছে, এই জন্য এখানে অস মানে কারণে, একটা গ্রামার। তাহলে থাকার কারণে, তাহলে সস্তা এবং ভালো হোটেল থাকার কারণে, খু মানে সে, খু মানে সে, হোতেরুল মানে হোটেল, ইও ইয়া খ্যাসয় মানে বুকিং করেছি, পাস্ট টেন্স, ইও এক হাদা মানে বুকিং করা থেকে বুকিং করেছি। তাহলে সস্তা এবং ভালো হোটেল থাকার কারণে সে হোটেল বুকিং করেছি। এগুলো তো আপনারা অর্থ আর গ্রামারটা বুঝে বুঝে পড়লে মানে ইজি। এখানে নাম যা ইও যা থাকতে পারে পরীক্ষায়, এ ডায়লগটাই দিল ধরলেন, তাহলে আগুনের জায়গায় ধরলেন ইও যা দিল। তাহলে ইওজা ইবন এবার হিউগায়ে ছুটিতে মুয়া মানে কি হালকায়ও করবে, তাহলে বলবে মহিলাটা এবার ছুটির সময় কি করবে, ওই যে ছুটির সময় কি করবে, বুসানে যাবে। আবার বলছে ইওজা, প্রশ্ন থাকতে পারে এরকম লিসেনিংয়ে, তাহলে ইওজা বলছে বুসানে, বুসানে খালতে যাওয়ার সময়, মুয়াল মানে কি থাগো মানে চড়ে, খালকায়ও যাবে মানে বুসানে যাওয়ার সময় কিসে চড়ে যাবে। তাহলে আপনার যে লিসেনিংয়ে বলবে কেটিএক্স, তাহলে উত্তরটা হবে কেটিএসে থালকায়। লিসেনিংটা বারবার শুনবেন, লিসেনিংটা কিন্তু সহজ, কিন্তু না শুনলে কিন্তু কঠিন, এটা মনে রাখবেন, শুনে শুনে অভ্যাস করবেন। জেসি দোয়েন মানে উল্লেখিত, ফিউহানুল অভিব্যক্তি, অভিব্যক্তি বলে উপস্থিত, এই ছবি শব্দ টব্দ সবগুলোকে একসাথে বলা হয় ফিউহ্যান মানে অভিব্যক্তি, বা উপস্থিত শব্দ এবং ছবি টবি সবগুলোকে ফিউহ্যান অভিব্যক্তি। কথাটা আমাদের ডিকশনারিতে অনেক উঁচু বোঝায়। চলিত ভাষায় যদি বলে এখানে থাকা, ছবি এবং শব্দ, তাহলে উপস্থিত থাকা এবং ছবি শব্দ হুয়ারিয়ং হা ব্যবহার করে থে হুয়া হ্যাঁ বুঝেও কথোপকথন করে দেখুন। থে হুয়া হ্যাঁ মানে কথোপকথন করা, আর আওয়া বোদা মানে কোনো কিছু করে দেখা, আর সেও মানে অনুরোধ করছে, তাহলে কথোপকথন করে দেখুন। এখানে আছে দেখেন, এগুলো যারা কথা বলবেন তাদের জন্য খুব দরকার প্র্যাকটিস। এটার মতো করে আপনারা একটা মানে তৈরি করবেন। জেজুদো, জেজুদো একটা দ্বীপের নাম, তাহলে জেজুদুয়ে খাদা মানে যাওয়া, জেজুদুয়ে যাওয়া, ফিহাঙ্গি মানে বিমান। তাহলে এই 3-4টা শব্দ নিয়ে ওরা ডায়লগ বানাইছে। দেখেন গা বলতেছে ইবন এবার হিউগাতে ছুটির সময়, মুয়া মানে কি হালকাইও মানে করবেন, বলছে এবার ছুটির সময় কি করবেন, বলছে জেজুদুয়ে, জেজুদুয়ে ইও হ্যাঙ্গুল খালকাইও মানে ভ্রমণে যাব, তাহলে জেজুদুয়ে ভ্রমণে যাব। খুরাইও তাই, জেজুদুয়ে খালতে মানে যাওয়ার সময়, মুয়াল মানে কি থাগো খায়ো মানে চড়ে যাবেন, মানে জেজুদুয়ে যাওয়ার সময় কিসে চড়ে যাবেন, বলছে ফিহাঙ্গিরুল বিমানে থালকয় বিমানে চড়বো। তাহলে আপনারা এই 3টা নিয়ে আবার এইভাবে ডায়লগ বানাইছে। তাহলে এখন আপনার সুকছ একটা জায়গার নাম, তাহলে সুকছয়ে খাদা মানে যাওয়া, আর সুকসো ভসু সরি খসুক বসু মানে হচ্ছে উচ্চ গতির বাস। উনি গেছে বিমানে ফিহাঙ্গি, আর এই গেছে খসুক বসু মানে উচ্চ গতির বাস। যে যদি এর জায়গায় সুকছ দেবেন, আর যে যদি খাদার জায়গাতে সুকছ হয়ে খাদা, মানে এটার সাথে আপনি করবেন যে যদি এর জায়গায় দেবেন সুকছ, তাহলে হবে, আর ফিহাঙ্গির জায়গায় খসুক বসু। বলে ইবন হিউগাতে এবার ছুটির সময় মুয়া হালকায় কি করবেন, তখন বলবে সুখ ছুঁয়ে ইও হ্যাঙ্গুল খালকায়, সুখ ছুঁয়ে ভ্রমণে যাব। খুরাইও তাই
ছেজুদুয়ে না বলে আপনি বলবেন সুকছুয়ে খালতে যাওয়ার সময় মোয়াল কি থাগো খায়ো মানে কিসে চড়ে যাবেন, তখন আপনি বলবেন খুসুক বসরুল থালকায়ো, খুসুক বসরুল থালকায়ো। এভাবে অনুকরণ করবেন, তাহলে হচ্ছে কথা বলার প্র্যাকটিসটা খুব সুন্দর হবে। শব্দকোষ 2, শব্দকোষ 2 এ আছে দেখেন, সান মানে পাহাড়, সান মানে পাহাড়, হসু মানে হ্রদ বা লেক, হসু মানে হ্রদ বা লেক, খাং মানে নদী, খাং মানে নদী, খাং মানে নদী বা গাং, আমরা অনেকে আমাদের চলিত ভাষায় গাং বলি, গাঙের পানিতে সব ভেসে গেল, গাং মানে নদী, খাং। ফাদা মানে সাগর, সম মানে দ্বীপ, উনছন মানে গরম পানির লেক, উনছন মানে গরম পানির লেক। ইউ জকচি মানে ঐতিহাসিক স্থান, ইউ জকচি মানে ঐতিহাসিক স্থান। মিনসোকছন মানে ঐতিহ্যবাহী গ্রাম, মিনসোকছন মানে ঐতিহ্যবাহী গ্রাম। নুরি খোংওয়ান মানে খেলার পার্ক, নুরি খোংওয়ান মানে খেলার পার্ক। হ্যাসু ইয়াকচাং মানে সমুদ্র সৈকত, হ্যাসু ইয়াকচাং মানে সমুদ্র সৈকত। আরম দাপ্তা মানে মনোমুগ্ধকর, আরম দাপ্তা মানে মনোমুগ্ধকর, মানে দৃশ্যটা অনেক মনোমুগ্ধকর। খিয়ং ছিগা আরম দাউন বা আরম দাপ সুমনিদা, মানে দৃশ্যটা মনোমুগ্ধকর। ইউমিয়ং হাদা মানে বিখ্যাত, ইউমিয়ং হাদা মানে বিখ্যাত বা ফেমাস। খিয়ংছিগা, খিয়ংছি মানে দৃশ্য, তাহলে খিয়ংছিগা দৃশ্যটা ছোথা মানে ভালো, মানে দৃশ্যটা ভালো। খুগিয়ং হাদা মানে হচ্ছে উপভোগ করা, খুগিয়ং হাদা মানে উপভোগ করা, কোন কনসার্ট টনসার্ট দেখছেন, উপভোগ করতেছেন। খোয়ানরাম হাদা মানে পরিদর্শন করা বা উপভোগ করা বা দেখা, খোয়ানরাম হাদা, এটা হচ্ছে আপনার জাদুঘরের ভিতরের জন্য খোয়ানরাম হবে, এটা মনে রাখবেন, জাদুঘরের ভিতরে কোনো কিছু দেখার ক্ষেত্রে খোয়ানরাম হাদা। আজু মানে খুব, আজু মানে খুব। থুংসান মানে পাহাড়, থুংসান মানে পাহাড়। থাউম মানে পর্বতী, কোক মানে অবশ্যই, কোক মানে অবশ্যই। ফান্দুসি মানে অবশ্যই পড়বেন, আবার কোক মানেও অবশ্যই, এ কোক মানে একটু বেশি জোর দিয়ে বোঝায়। তো এই শব্দগুলো তো বোঝার কিছু না, এগুলো আপনারা অর্থ মুখস্থ করবেন, ঠিক আছে। এখানে বলছে খুরিমুল ফোগো চিত্র দেখে ফোগা, ফোগো উদাহরণ, চিত্র দেখো এবং থেয়াহুয়ারুল কথোপকথন ওয়ান সং হাসে সম্পূর্ণ করুন, চিত্র দেখো এবং কথোপকথন সম্পূর্ণ করুন। 1 নম্বর উদাহরণ দিয়েছে দেখেন, ওয়া দিয়ে খায়ো কোথায় যাবেন, বলছে ফাদায়ে, সাগরে যাই। কোথায় যান, বলছে সাগরে যাই। 1 নম্বর চিত্র আছে এখানে দেখেন, খেলার পার্ক দেখলাম আমরা কিছুক্ষণ আগে। নুরি খোংওয়ান মানে খেলার পার্ক, তাহলে ওয়া দিয়ে খায়ো কোথায় যান, তাহলে আপনি হবে এখানে নুরি খোংওয়ানে খায়ো, নুরি খোংওয়ানে খায়ো, খেলার পার্কে যাই। তাহলে ওয়া দিয়ে খায়ো মানে কোথায় যান, তাহলে সমুদ্র সৈকত, তাহলে হ্যাসু ইয়াকচাং, তাহলে হ্যাসু ইয়াকচাংয়ে খায়ো, হ্যাসু ইয়াকচাংয়ে খায়ো মানে সমুদ্র সৈকতে যাই। ওয়া দিয়ে খায়ো কোথায় যাই, এই যে কিছুক্ষণ আগে দেখলাম ঐতিহ্যবাহী গ্রাম। মানছোকছন, মানসোকছন মানে ঐতিহ্যবাহী গ্রাম, তাহলে মানসোকছনে খায়ো ঐতিহ্যবাহী গ্রামে যাই। আচ্ছা, মুনবপ ব্যাকরণ, এখানে ব্যাকরণ আছে দেখেন, রিয়গো হাদা, রিয়গো হাদা মানে চাই। এর আগে আমরা একটা চাই শিখেছি, গো শিপ্তা মানে চাওয়া, আর এর চাওয়ার মধ্যে পার্থক্য আছে একটু আগে। তাহলে রিয়ে চাই এটা কখন ব্যবহার করবেন, যখন পরিকল্পনা, ইচ্ছা বা পরিকল্পনা করবেন, তখন হচ্ছে এটা, বা আপনি বাংলা অর্থ করার সময় এর অর্থটা লিখবেন হচ্ছে চাই। ইংরেজিতে হচ্ছে ওয়ান্ট, যেন ওয়ান্ট ব্যবহার করেন না, চাই, কিন্তু এটার মানে ইচ্ছা পরিকল্পনা চাই ওয়ান্ট। আবার আরেকটা আমরা শিখেছিলাম গো সিপ্তা,
গোশিপ্তা মানেও হচ্ছে, এই গোশিপ্তা মানে হচ্ছে চাই। তাহলে এই দুটার মধ্যে পার্থক্য আছে একটু, এই দুটার মানেই চাই, কিন্তু কখন কোনটা ব্যবহার করব? এই গোশিপ্তা ব্যবহার করব কখন? আমি কোরিয়া যেতে চাই, আমি কোরিয়া যেতে চাই, আমি কোরিয়া যেতে চাই। আর আরেকটা বাক্য হচ্ছে আমি আগামী মাসে আগামী মাসে কোরিয়া আগামী মাসে কোরিয়া যেতে চাই। দুটাই কিন্তু চাই, আমি কোরিয়া যেতে চাই, আর দ্বিতীয় লাইনে হচ্ছে আমি আগামী মাসে কোরিয়া যেতে চাই। যখন হচ্ছে আপনি ইচ্ছা প্রকাশ করবেন, মানে আপনি কোরিয়া যেতে চান, মানে কখন যাবেন তার গ্যারেন্টি নাই। আগামী বছর যেতে পারেন, পরের বছর, আগামী মাসে, পরের মাসে, মানে কখন যাবেন আপনি নির্দিষ্ট করে বলেননি, ইচ্ছা প্রকাশ করেছেন, জাস্ট ইচ্ছা, মানে আমি কোরিয়া যেতে চাই, আমি কোরিয়ান ভাষা শিখতে চাই, জাস্ট এইটুকু ইচ্ছা, পরিকল্পনা। গার্লফ্রেন্ডকে সহজ উদাহরণ দিই, আপনি গার্লফ্রেন্ডের সাথে প্রেম করছেন, বলছেন আমি তোমাকে বিয়ে করতে চাই, কখন করবেন আর কোনো ঠিক ঠিকানা নাই। যখন আপনি চাই, মানে কোনো নির্দিষ্ট সময় নাই, তখন আপনার এই গোসিপ্তা ব্যবহার হবে, মানে আমি বিয়ে করতে চাই, কখন করবেন তার ঠিকানা নাই। কিন্তু যখন বলবেন আমি আগামী বছর বিয়ে করতে চাই, তখন আপনাকে রিয়গো হাদা এটা ব্যবহার করতে হবে। দুটাই কিন্তু চাই। আপনি যখন নির্দিষ্ট করে বলবেন যে আমি আগামী বছর বিয়ে করতে চাই বা পড়ালেখা শেষ করে বিয়ে করতে চাই, তখন এই রিয়গো হাদা। আর শুধু যদি বলেন আমি বিয়ে করতে চাই, তাহলে হবে গোসিপ্তা, মানে এটা কখন করবেন পরিকল্পনা নাই। আর রিয়াগো হাদা মানে আপনি ধরলেন বিয়ে করতে চান আগামী বছর, তার মানে আপনি এখন থেকে প্রস্তুতি নিচ্ছেন, টাকা পয়সা জমাচ্ছেন, যে প্ল্যানিং করতেছেন, এই জন্য এটা জোর দিয়ে বোঝাচ্ছে, এই জন্য এখানে রিয়াগো হাদা হবে। আর যখন কোনো পরিকল্পনা নাই, কিছু নাই, খালি ইচ্ছা প্রকাশ করলেন, আমি বিয়ে করতে চাই, আমি কোরিয়া যেতে চাই, আমি কোরিয়ান ভাষা শিখতে চাই, তখন হচ্ছে গোসিপ্তা। যদি বলেন আমি আগামী বছর কোরিয়া যেতে চাই বা আমি কোরিয়ান ভাষা শিখতে চাই, এই জন্য আপনি কি হয়েছে কোচিংয়ে একটা ভর্তি হয়েছেন, তারপর কোরিয়ান ভাষা শিখতেছেন, পাসপোর্ট করেছেন, তখন হবে এরিয়া গোহাদা। তাহলে আশা করি ক্লিয়ার হলো। যখন আপনি শুধু মনের ইচ্ছাটা প্রকাশ করবেন, মানে চাই, তখন হচ্ছে কিন্তু পরিকল্পনা নাই, কখন হবে, হতে পারে না হতে পারে। আর যখন নির্দিষ্ট করে বলবেন আগামী বছর বা এ বছর বা আগামী মাসে বা সামনের সপ্তাহে, তখন হচ্ছে এরিয়া গোহাদাটা ব্যবহার হবে। দুটার অর্থ চাই। তাহলে আশা করি বুঝতে পারছেন। তাহলে বাচ্ছিম যদি থাকে তাহলে হচ্ছে উ রিয়া গোহাদা, আর বাচ্ছিম না থাকলে রিয়া গোহাদা। তাহলে ইকতা মানে পড়া থেকে দা বাদ, তাহলে দা বাদ দিয়ে দেখেন এখানে ইক আছে, এখানে বাচ্ছিম আছে, এই জন্য বাচ্ছিম থাকলে উরিয়াগো হাদা যোগ হয়েছে। বাচ্ছিম থাকার জন্য উরিয়াগো হাদা, এর অর্থটা হবে পড়তে চাই। খাদা মানে যাওয়া, দা বাদ দিয়ে থাকলো খা, এখানে বাচ্ছিম নাই, এই জন্য হচ্ছে রিয়াগো হাদা, সরাসরি উরিয়াগো হয়নি, অর্থটা হবে যেতে চাই। একটা জিনিস মনে রাখবেন, মান্দুল দা মানে তৈরি করা, এখানে তো দা বাদ দিলে মান্দুল, মানে দেখেন বাচ্ছিম আছে, কিন্তু বাচ্ছিমে যদি রিউল থাকে তাহলে আপনাকে রিয়াগো যোগ করা লাগবে না, সরাসরি রিয়াগো হাদা যোগ করলেই হবে। তাহলে মান্দু রিয়াগো হাদা তৈরি করতে চাই। কারণ হচ্ছে বাচ্ছিমে যদি রিউল থাকে, বাচ্ছিমে যদি রিউল থাকে, তারপরে যদি স্বরবর্ণ উ আসে, তাহলে এ উটা হচ্ছে কেটে যায়, ক্রস, এই জন্য সরাসরি রিয়াগো হাদা যোগ হয়। ঠিক আছে, তাহলে মান্দুল্যাগো হাদা তৈরি করতে চাই। তাহলে আমরা কিছু উদাহরণ দেখি। ছনুন মানে আমি, হিউগে মানে ছুটি, তে মানে সময়, তাহলে হচ্ছে ছুটির সময়, ছ্যাগুল মানে বই, মানি মানে বেশি, ইলগুরিয়াগো হ্যায়ো মানে পড়তে চাই।
তাহলে আমি ছুটির সময় বই বেশি পড়তে চাই, এই যে আপনি ওই বলেই দিছে কখন পড়বে, ছুটির সময়। ওই যদি বলতো আমি বই পড়তে চাই, তাহলে রিয়াগো হইতো না, তখন হয়তো সিফা, গোসিপ্তা, ঠিক আছে, গোসিফায়ও। কিন্তু ওই বলছে ছুটির সময় পড়তে চাই, নির্দিষ্ট করে পরিকল্পনা করে ফেলেছে ছুটির সময় বেশি বই পড়তে চাই, এই জন্য রিয়াগো হাদা হয়েছে। বলছে ছনুন আমি নিয়নে আগামী বছর ইসাহা রিয়াগো হ্যায়ো, যে ইসাহা মানে বাসা পরিবর্তন করা, তাহলে বাসা পরিবর্তন করতে চাই, আমি আগামী বছর বাসা পরিবর্তন করতে চাই। নির্দিষ্ট করে বলেই দিচ্ছে আগামী বছর, মানে পরিকল্পনা করে ফেলছে। যদি বলতো আমি বাসা পরিবর্তন করতে চাই, তখন রিয়া গোহাদা হইতো না, তখন হয়তো গোসিপ্তা। ক্লিয়ার হলো আশা করি। ছনিয়কে সন্ধ্যায় ফুলগগিরুল মানে ফুলগগি মান্দুল্লিয়গো হ্যায়ো, মানে তৈরি করতে চাই, এই সন্ধ্যায় ফুলগগি তৈরি করতে চাই, বলেই দিয়েছে, পরিকল্পনা করে ফেলছে সন্ধ্যার সময় ফুলগগি তৈরি করবে। কিন্তু যদি বলতো আমি ফুলগগি তৈরি করতে চাই, তাহলে গোসিপ্তা, মানে কখন করবে গ্যারান্টি নাই, কিন্তু যখন নির্দিষ্ট করবে, প্ল্যানিং করে ফেলবে, তখন হচ্ছে রিয়াগো হাদা হবে। এখানে বলছে খুরিমুল ফোগো চিত্র দেখে, ফগি মানে উদাহরণ, ওয়া খাচ্ছি মানে মতো, থেওয়ারুল কথোপকথন, ওয়ান সং হাসেও সম্পূর্ণ করুন। তো চিত্র দেখে উদাহরণের মতো কথোপকথন সম্পূর্ণ করুন। 1 নাম্বার চিত্রে আছে দেখেন, ছিনগুরুল মান্নাদা বন্ধুর সাথে দেখা করা। তাহলে গা একটা ব্যক্তি, না একটা ব্যক্তি। গা বলছে নেইল আগামীকাল, মোয়া মানে কি, হারিয়াগো হ্যায়ো মানে করতে চান, আগামীকাল কি করতে চান। না বলছে ছিনগুরুল বন্ধুর সাথে, মান্নারিয়াগো হ্যায়ো দেখা করতে চাই। এই যে নির্দিষ্ট করে বলেছে আগামীকাল কি করতে চান, বন্ধুর সাথে দেখা করতে চাই, মানে পরিকল্পনা করে বলছে মনে মনে। যদি এমনি বলতো কি করতে চান, তখন কিন্তু এমনি হতো, তখন গোসিপ্তা ব্যবহার হইতো। 1 নাম্বার চিত্রে আছে দেখেন, ছেগুল ইকতা মানে বই পড়া, ছেগুল ইকতা মানে বই পড়া। তাহলে গা বলছে ওহুয়ে মানে বিকালে, মুয়া মানে কি, হারিয়াগো হ্যায়ো মানে করতে চান, বিকালে কি করতে চান। তাহলে হবে ছেগুল ইকতা মানে বই পড়তে চাওয়া। তাহলে এখানে দা বাদ দিয়ে, যেহেতু বাচ্চিম আছে, তাহলে উ রিয়াগো হ্যায়ো বসাই দিবেন। তাহলে ছেগুল ইলগো রিয়াগো হ্যায়ো বই পড়তে চাই। 2 নাম্বার চিত্রে আছে দেখেন, সিউফিং হাদা মানে শপিং করা। তাহলে গা বলছে ছুমারে সাপ্তাহিক ছুটিতে, মুয়া মানে কি, হার ইয়াগো হ্যায়ো কি করতে চান, মানে সাপ্তাহিক ছুটিতে কি করতে চান। তাহলে এখানে হবে সিউফিং হার ইয়াগো হ্যায়ো শপিং করতে চাই, দা বাদ দিয়ে রিয়াগো হ্যায়ো যোগ করে দিবেন, হয়ে যাবে। 3 নাম্বার বলছে ছেজু দুয়ে খাদা, ছেজু দিয়ে যাওয়া। তাহলে বলছে হিউ গেতে ছুটির সময়, মুয়া মানে কি, হারিয়াগো হ্যায়ো করতে চান, ছুটির সময় কি করতে চান। তাহলে আপনি এখানে হবে দা বাদ দিয়ে, খাদার এখানে দা বাদ দিয়ে রিয়াগো হ্যায়ো, তাহলে ছেজু দুয়ে খারিয়াগো হ্যায়ো জেজু দুয়ে যেতে চাই। এখানে বলছে 2 নাম্বার চিত্রে দেখেন, খুরিমুল ফোগো চিত্র দেখো, গো এবং ফগি উদাহরণের, ওয়া খাচ্ছি মতো উদাহরণের মতো, থেয়া হ্যাবুসে কথোপকথন করে দেখুন। উদাহরণের চিত্র দেখো এবং উদাহরণের মতো কথোপকথন করে দেখুন। 1 নাম্বার চিত্রে আছে অ দিয়ে মানে কোথায়, খারিয়াগো হ্যায়ো কোথায় যেতে চান। তাহলে এখানে লেখা আছে খেয়াংজুয়াক মানে খেয়াংজি স্টেশন। তাহলে অ দিয়ে খারিয়াগো হ্যায়ো কোথায় যেতে চান প্রশ্ন করছে। তাহলে উত্তরটা হবে খিয়ংজুয়ে খারিয়াগো হ্যায়ো খিয়ংজুয়ে যেতে চাই। তাহলে 1 নম্বর উদাহরণের মতো 1 নম্বর চিত্রে আছে দেখেন, কেটিএস দ্রুতগতির ট্রেন। তাহলে মুয়াসুল মানে হচ্ছে কিসে, থারিয়াগো হ্যায়ো মানে হচ্ছে চড়তে চান, কিসে চড়তে চান। তাহলে আপনি বলে দিবেন কেটিএস এ থারিয়াগো হ্যায়ো কেটিএস এ চড়তে চাই। 2 নম্বরে দেখেন ঐতিহাসিক স্থান, ইউ জকজি মানে ঐতিহাসিক স্থান। তাহলে মুয়াসুল মানে কি, খুগিয়ং হারিয়াগো হ্যায়ো মানে কি উপভোগ করতে চান। তখন আপনি হচ্ছে ইউ জকজি খুগিয়ং হারিয়াগো হ্যায়ো
মানে এখানে ইউজকচি মানে ঐতিহাসিক স্থান, তারপর খুগিয়াং হারিয়াগো হ্যায়ো এইটুকু যোগ করলেই হবে। বলছে অ দিয়ে স মানে কোথায়, এই মুখ মানে থাকা, তাহলে মুখ গুরিয়াগো হ্যায়ো মানে থাকতে চান, মানে কোথায় থাকতে চান। তাহলে একটা হোটেল নাম দেখে দেখেন, হানুক হোটেল, হানুক হোটেল। তাহলে আপনি এখানে লিখে দেবেন হানুক হোটেলে স মুগুরিয়াগো হ্যায়ো, মানে হানুক হোটেলে থাকতে চাই। যারা কথা বলবেন তাদের জন্য এগুলো খুব দরকার, মানে প্র্যাকটিস করবেন পাস করার জন্য, বুঝে মানে অর্থ করতে পারলেই এনাফ। 2 নম্বর কথোপকথনে আছে দেখেন, ছায়া একটা ব্যক্তি বা জায়া ব্যক্তি, ওয়াংমিন একটা ব্যক্তি। জায়া বলতেছে ওয়াংমিন সি, মানে ওয়াংমিন সাহেব। জায়া বলছে ওয়াংমিন সি, ওয়াংমিন সাহেব জেজুদো মানে হচ্ছে জেজুদো, ইও হ্যাংউন মানে ভ্রমণ, তাহলে জেজুদোর ভ্রমণ অত্যাশয় কেমন ছিল, পাস্ট টেন্স, পাস্ট টেন্সে আছে কিন্তু অত্যায় মানে কেমন, পাস্ট টেন্সে আছে, অত্যাশয় কেমন ছিল। তাহলে ছায়া বলতেছে ওয়াংমিন সাহেব জেজুদোয় ভ্রমণটা কেমন ছিল, প্রশ্ন করছে। ওয়াংমিন বলতেছে আজু খুব, ছোয়াশয় ভালো ছিল, খুব ভালো ছিল, পাস্ট টেন্সে, পাস্ট টেন্সেও প্রশ্ন করেছে, পাস্ট টেন্সে উত্তর দিচ্ছে। যেগুলো মনে রাখবেন, পাস্ট টেন্সে আশ্রয় যোগ হয়েছে কারণ বাচ্চিমে থাকার জন্য ইয়ং সহকারে যোগ হয়েছে। এই যে ও আছে দেখেন, হিউতের উপরে ও, ছো, আ ও থাকলে আশ্রয়, আর বাকি 4টার ক্ষেত্রে অশ্রয়। বাচ্চিম থাকলে ইয়ং সহকারে, বাচ্চিম না থাকলে ইয়ংটা বাদ যাবে। এবার এগুলো ভালোভাবে মনে রাখবেন, আন্ডারলাইনে আসবে কিন্তু। তাহলে আজও ছোয়াশয় খুব ভালো ছিল, খিয়ং ছিগা মানে দৃশ্যটা, খিয়ংছি মানে দৃশ্য, তাহলে দৃশ্যটা সূক্ষ্ম মানে ভালো, ছোখ মানে ছো মানে ভালো, গো মানে এবং, ছোখ মানে ভালো, তাহলে দৃশ্যটা ভালো এবং সিক্ত মানে খাবারও, মাসি শস্যও মানে সুস্বাদু ছিল। এই যে মাসিত্তা মানে সুস্বাদু থেকে, আর লাস্টে দেখেন অশ্বয় পাস্ট টেন্সে আছে, তাহলে অর্থ হবে সুস্বাদু ছিল। তাহলে দৃশ্যটাও ভালো ছিল এবং খাবারও ভালো ছিল। ছায়া বলতেছে ছেজু দুয়ে এসা মানে ছেজু দুয়ে, মুয়া মানে কি, হ্যাশয়ও করেছেন, মানে জেজু দুয়ে কি করেছেন। ওয়াংমিন বলতেছে হ্যাসু ইয়ক চাঙে, সরি হ্যাসু ইয়ক চাং মানে হচ্ছে সমুদ্র সৈকত, তাহলে হ্যাসু ইয়ক চাং মানে সমুদ্র সৈকত, এ মানে এ, তাহলে সমুদ্র সৈকতে খাসয়ও গিয়েছিলাম। বলছে জেজু দুয়ে কি করেছেন, বলছে সমুদ্র সৈকতে গিয়েছিলাম। খুরিগো মানে এবং, হাল্লাসান মানে হাল্লা পাহাড়, দোংসান্দো হ্যাসয় মানে পাহাড়েও চড়েছি। এই যে দোংসান হাদা মানে পাহাড়ে চড়া, আর এখানে দো মানে ও, তাহলে পাহাড়েও চড়েছিলাম, পাস্ট টেন্সে আছে। বলছে সমুদ্র সৈকতে গিয়েছিলাম এবং হাল্লাসান পাহাড়েও চড়েছিলাম। জায়া বলতেছে ছদ মানে আমিও, সরি ছদ মানে আমিও, ছদ মানে আমিও, থাউম মানে পরবর্তী, থাউম মানে পরবর্তী, তাহলে আমিও পরবর্তী হিউগা তে মানে ছুটির সময়, হিউগা মানে ছুটি, তে মানে সময়, তাহলে ছুটির সময়, তাহলে আমিও পরবর্তী ছুটির সময় খাজক হাগো পরিবারের সাথে, খাজক মানে পরিবার, হাগো মানে সাথে, পরিবারের সাথে ছেজু দুয়ে মানে জেজু দিয়ে, খারিয়াগো হ্যায়ো মানে যেতে চাই। এই যে পরিকল্পনা নির্দিষ্ট করে ফেলছে, ছুটির সময় ওই যেতে চাই, এই জন্য রিয়াগো হাদা ব্যবহার হয়েছে। তাহলে অর্থটা হচ্ছে আমিও পরবর্তী ছুটির সময় পরিবারের সাথে জেজু দিয়ে যেতে চাই। ওয়াংমিন বলতেছে খুরাইও তাই, হ্যাসুইয়ক জাং মানে হ্যাঁ সমুদ্র সৈকত, হাগো মানে এবং, তাহলে সমুদ্র সৈকত এবং হাল্লাসানে মানে পাহাড়ে, হাল্লাসান পাহাড় মানে হাল্লা পাহাড় থেকে হাল্লাসানে হাল্লা পাহাড়ে
কোক অবশ্যই, খাসেও যাবেন, এই খাদা মানে যাওয়া, আর লাস্টে সেও আছে, অনুরোধ বা পরামর্শ দেওয়া বা উপদেশ দেওয়া বোঝায়। তাহলে খাসেও যাবেন, কোক খাসেও অবশ্যই যাবেন। বলছে খুরাইও তাই, তাহলে সমুদ্র সৈকত এবং হাল্লাসান পাহাড়ে অবশ্যই যাবেন। ছংমাল মানে সত্যি, আরমদাউন মানে মনোমুগ্ধকর, আরমদাউন মানে মুগ্ধকর, সত্যি মনোমুগ্ধকর। এখানে ওয়াং মিন সি। এখন আপনি ধরলেন ডায়লগ শুনলেন, আর ডায়লগটা বেশি বেশি শুনবেন। ইয়োজা নাম যা, এখন ওয়াং মিনের জায়গায় ধরলেন নাম যা, আর ছায়া না, ওয়াং মিনের জায়গায় ছেলে পুরুষ ইয়োজা, সরি, নাম যা আর ছায়ার জায়গায় ইয়োজা। তাহলে ওয়াং মিন ধরলেন, এখানে আপনার হচ্ছে নাম যা, ছেজু দুয়ে সা, ছেজু দুয়ে মুয়া হেসায় মানে কি করেছে। তাহলে আপনারা তো এখন দেখলেন ছেজু দুয়ে কি করেছে, সে পাহাড়ে চড়েছে আর পাহাড় সমুদ্র সৈকত দেখেছে। তো ছায়া সাহেব এখানে হচ্ছে ইয়োজা থাউম পরবর্তী ছুটির সময়, মোয়াসুল মানে কি, হারিয়া গোহায়ো মানে হচ্ছে কি করতে চান। ছায়া সাহেব পরবর্তী কি করতে যায়, তখন বলতেছে দেখেন পরবর্তীতে পরিবারের সাথে উনিও জেজুতে ভ্রমণ করতে চাই। তো লিসেনিংটা ভালোভাবে শোনার পরে এরকম প্রশ্ন আসতে পারে, অনেকের কিন্তু হুবহু এরকম ডায়লগও প্রশ্ন আসে। সো আপনারা লিসেনিং শুনবেন আর এই প্রশ্নগুলো ভালোভাবে খেয়াল করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। শেষিদোয়েন মানে উল্লেখিত ফিহানুল অভিব্যক্তি হোয়ারিয়ং হাইয়া ব্যবহার করে থে হুয়া হ্যাবুসে কথোপকথন করে দেখুন। এই উল্লেখিত ছবি এবং শব্দগুলো দিয়ে এখানে আরো আছে দেখেন, খিয়ংজু মানে খিয়ংজুয়ে মানে খিয়ংজু খাদা মানে যাওয়া, খিয়ংজু একটা প্রদেশ ওদের শহরের নাম, তাহলে খিয়ংজুয়ে যাওয়া। ইউ জকচি মানে ঐতিহাসিক স্থান, খুগিয়াং হাদা উপভোগ করা। এটি তিনটা চারটা শব্দ নিয়ে আর এই ছবি নিয়ে ওরা ডায়লগ বানাইছে, যারা কথোপকথন করতে যান তাদের জন্য খুব জরুরি। তাহলে আপনারাও এদের মতো অনুকরণ করবেন। ওরা বলছে থাউম পরবর্তী, হিউগায়ে ছুটিতে, অ দিয়ে কোথায়, খালকয়েও মানে যাবেন। ফিউচার টেন্সে আছে, বলছে পরবর্তী ছুটিতে কোথায় যাবেন, বলছে খিয়ংজুয়ে খারিয়াগো হ্যায়ো যেতে চাই, খিয়ংজুয়ে যেতে চাই। গা বলছে তখন খগিয়ে স সেখান থেকে বা সেখানে, মুয়া মানে কি, হারিয়াগো হ্যায়ো মানে করতে চান, সেখানে কি করতে চান। না বলছে ইউ জকচি মানে ঐতিহাসিক স্থান, খুগিয়ং হারিয়াগো হ্যায়ো উপভোগ করতে চাই। বলছে পরবর্তী ছুটিতে কি করতে চান মানে হচ্ছে কোথায় যাবেন, বলছে খিয়ংজুয়ে যেতে চাই, সেখানে কি করতে চান, বলছে ঐতিহাসিক স্থান উপভোগ করতে চাই। এখন তাহলে আপনার খিয়ংজুর জায়গায় খাংরু মানে হচ্ছে, খাংরু একটা শহরের নাম, খাদা মানে যাওয়া, তাহলে ছুটির সময় সে খাংরুতে যাবে। এবং হ্যাসুইয়ং জাক, হ্যাসুইয়ং ইয়ক চাং এ খাদা, হ্যাসুইয়ং চাক মানে চাং মানে সমুদ্র সৈকত, তাহলে সমুদ্র সৈকতে যাবে। তাহলে আপনি ওরকম করে বলে দেবেন যে পরবর্তী ছুটিতে কোথায় যাবেন, বলবেন হচ্ছে খাংরুয়ে যেতে চাই। সেখান থেকে কি করতে চান, তখন বলছে সমুদ্র সৈকতে যেতে চাই। বোঝা গেল? মানে আপনি এই যে খিয়ংজুর জায়গায় আপনি বসাই দেবেন খাংরু, আর ইউজকজি এর জায়গায় আপনি বসাই দেবেন হ্যাসুইয়ক চাং, তাহলে এটার মতো অনুকরণ হবে। প্র্যাকটিস করবেন দুইজন মিলে, তাহলে ভালো হবে। তা আজকের মতো এখানেই বিদায়।